নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই সূর্য কিন্তু দীপার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছে। বারবার করে বলছে, দীপা আমার সাথে দেখা না করে চলে গেল কেন? তোমরা ওকে যেতে দিলে কেন? ও তো আমার সাথে কথা বলতেই চাইছে না, আমাকে তো মুখটাও দেখালো না পর্যন্ত। কেন কেন এরকমটা হলো? সূর্যের বাড়ির লোক কিন্তু সূর্যের এই কথাবার্তার জন্য বিরক্তি বোধ করছে। উর্মি বলছে, এই এতদিন ধরে ওষুধ পড়েনি বলে এই অবস্থা। এই দাদার মনে হচ্ছে সবকিছু আস্তে আস্তে করে মনে পড়ছে। যাই, রূপা নেই, এই সুযোগে আমি ওষুধটা দিয়ে ফেলি, নাহলে রূপা থাকলে তো কোনো কিছু দিতেই দেবে না। এই বলে কিন্তু সূর্যকে দেওয়ার জন্য ওষুধটা রেডি করছে। তো উর্মি কিন্তু সূর্যকে জল দিচ্ছে। সূর্য বলছে, আমি জল চেয়েছি, আমি বলেছি আমার গলা শুকিয়ে গেছে, আমি বলেছি আমার তেষ্টা পেয়েছি, তাহলে কেন আমাকে জল দিচ্ছ আগ বাড়িয়ে? খাবে না? জয় বলছে, জলটা খেয়ে নে, ভালো লাগবে। বলছে, খান না দাদাই। তো এই বলে বাধ্য হয়ে জলটা খায়। আর জলটা খাওয়ার পরে বলছে, আমি দীপার কাছে যাব, আর যেতে গিয়ে মাথাটা ঘুরে যায়। তখন তো আবার সূর্য শান্ত হয়ে যায়। তখন তো আবার কি হলো, হঠাৎ করে শান্ত হয়ে গেল। তখন রূপা চলে আসে। কি হলো বাবা, হঠাৎ করে এরকম শান্ত হয়ে গেল কেন? তখন সূর্যের বাবা বলছে, এতক্ষণ তো অনেক কথাই বলছিল, হঠাৎ করে জলটা খাওয়ার পর কেমন যেন শান্ত হয়ে গেল। আর ব্যাস, রূপা তো বুঝে ফেলেছে, উর্মির দিকে তাকাচ্ছে, জল দিয়ে দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে। উর্মি বলছে, এতক্ষণ তো উনি খ্যাপামো করছিলেন, আপনারা তো কেউ সামালে দিতে পারছিলেন না, একটু শান্ত হলো, এখন তাতে ক্ষতি কি? এদিকে সোনা বলছে, পরশুদিন নাকি সূর্যের জন্মদিন, তাই সেই জন্মদিন নাকি ও খুব ভালো করে সেলিব্রেট করবে। বলছে, আমার এই এবারে বাবার জন্মদিনে রূপা দিদি আর কৃষ্ণ দাদাও থাকবে, তাই আর ওদিকে লাবণ্য, দ্বীপ সবাই থাকবে, এবার খুব মজা করব আমরা। তখন উর্মি বলছে, এই সবের মধ্যে আবার জন্মদিন? বলে, হ্যাঁ, এবার জন্মদিনের প্ল্যানিংটা আমি করব, তাই বলছে। বলছে, আর কাউকে আমি জায়গা দেবো না, আর কাউকে আসতে দেবো না, আর কাউকে লাগবে না আমার, আমরা এই কয়জন মিলে খুব আনন্দ করব, তাই বলছে। এবার সূর্যের জন্মদিন নিয়ে কিন্তু প্ল্যানিং চলছে। তো জয় তো ওর পছন্দের খাবারগুলো বলছে। জয়ের বাবা বলছে, তুই তো মনে হচ্ছে তোর দাদার জন্মদিন, তো মানে দাদার জন্মদিনে তোর পছন্দের খাবারের কথাই বলছিস। বলে, ও বাবা, দাদা আমাকে কিচ্ছু বলবে না, আমি ঠিক এই ব্যাপারটা দেখে নেব। ওদিকে দেখা যাচ্ছে দীপা তো গাড়ি থেকে নেমে এসছে, আর সামনে দেখছে আরেকটা গাড়ি থেকে একজন বিদেশি মহিলা, মানে বিদেশি টাইপ দেখতে মহিলা নামছে, নেমে সেনগুপ্ত বাড়ির দিকেই যাচ্ছে। দীপা বলছে, ইনি আবার কে? এনাকে তো এর আগে কখনো দেখিনি। মানে রুডি এবার বিদেশি মহিলা সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকছে, হাতে আবার অনেকগুলো গিফটের প্যাকেট, আবার বড় লাগেজ ব্যাগ। এদিকে সেনগুপ্ত বাড়িতে যখন জন্মদিনের পার্টির আনন্দ মানে উৎসব হবে, সেটার প্ল্যানিং চলছে। সূর্যকে ওর বাবা বলছে যে, দেখ তোর জন্মদিনের প্ল্যানিং চলছে, দেখ কিছু বল, চুপ করে আছিস কেন? তখন কিন্তু ঢুকেছে ওই রুডি, বিদেশি মহিলার ছদ্মবেশে। তখন নিজের একটা নাম বলছে, বলছে যে লাবণ্য আছে, আমি লাবণ্যর ফ্রেন্ড, তাই বলছে। তো সবাই তো এটা শুনে অবাক হয়। সূর্যের বাবা বলে, ভেতরে আসুন, এবার বলুন আপনি কে? বলে, আমি লাবণ্যর ফ্রেন্ড, বিদেশ থেকে এসেছি। ও বলেছিল যখন দেশে আসবো তখন যাতে আমি ওর সাথে দেখা করি, তাই জন্য ওর সাথে দেখা করতে এসেছি। তো লাবণ্য কোথায়? তো ওনাকে দেখে সবাই একটু অবাক হলেও সূর্যের বাবা বলছে, আমি তো ওর সব বন্ধু বান্ধবকে চিনি, কিন্তু আপনার কথা তো কখনো শুনিনি। বলে, ও আচ্ছা, আমার কথা বলেনি? আচ্ছা, আপনি ওকে ডেকে দিন, আমার নামটা বলুন, দেখবেন চিনতে পারবে। তখন বলছে যে, ও নেই। বলে, ও আচ্ছা, ও নেই, ও বাইরে গেছে বোধহয়, চলে আসবে তাহলে। বলে, না, ও যেখানে গেছে সেখান থেকে আর ফিরতে পারবে না, ও আর আমাদের মধ্যে নেই। তখন এমন করে একদম কান্নাকাটির ভান করতে থাকে, ও লাবণ্য মাই ডিয়ার ফ্রেন্ড, আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা খবর শুনবো দেখা করতে এসে, মানে এরকম একটা নাটক করতে শুরু করে। আর লাবণ্য ছবির সামনে গিয়ে কাঁদতে থাকে, এমনকি ছবিটাও হাতে নিয়ে ওই ঢঙের কান্না কাঁদতে থাকে আর কি। তো তখন কিন্তু দীপাও আসে, এসে খুব ভালো করে দেখার চেষ্টা করছে ইনি কে, ঘোমটাটা তুলেও ভালো করে দেখার চেষ্টা করছে, কিন্তু আবার পাশে যদি কেউ দেখে ফেলে সেই চিন্তাও করছে। দীপা কিন্তু মুখটা ঠিক দেখতে পাচ্ছে না, আর বলছে, এনাকে তো খুব সুবিধের বলে আমার মনে হচ্ছে না, এরকমটা বলছে। তো উর্মি বলছে, এই দীপালি, তুমি কোথায় ছিলে? বলে, তোর শাশুড়ির বান্ধবী কাঁদছে, আগে তুই ওদিকটা দেখ। তো উর্মি ওদিকটা নিয়ে ব্যস্ত হয়। রুডি কি করে, লাবণ্য ছবিটাকে ইচ্ছা করে হাত থেকে আবার ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন দীপা গিয়ে ধরে ফেলে। সূর্য মা বলে চিৎকার করে ওঠে। দীপালিকে বলছে, অনেক ধন্যবাদ, আপনি আমার মায়ের ছবিটাকে পড়তে বাঁচিয়ে নিলেন পড়ার হাত থেকে। সূর্যের বাবা বলছে, পড়ে গেলে তো এক্ষুনি ভেঙে যেত। সূর্য বলছে, আপনি দেখেই করবেন না, আপনার হাত থেকে পড়ে যায় কি করে, এক্ষুনি ছবিটা ভেঙে যেত না? বলে, আই এম সো সরি মাই ডিয়ার, আসলে আমি বুঝতে পারিনি, আমার মনের অবস্থাটা ভালো নয়, তো আমি নিজের মধ্যে নিয়ে আমার হাত থেকে পিছলে গেছে। আর দীপালিকে দেখে বলছে, এই আবার কে রে বাবা, নতুন এসে জুটেছে, তাহলে কি মমের সন্দেহ ঠিক নাকি, এই কি দীপা? এরকমটা সন্দেহ করছে রুডি মনে মনে। এরপর উর্মি দীপালিকে বলছে, এই তুমি কোথায় ছিলে, এতক্ষণ কোথায় ছিলে? তখন বলছে, দেখ তোরা আমির আদমি আছিস, আমি গরিব আদমি, মানে গরিব মানুষ, তো আমার না অনেক কাজ, বুঝলি, এক তো বাসন বিক্রি করতে হয়, ওদিকে অসুস্থ ভাইকে দেখতে যেতে হয়, তারপরে আবার জমিটা নিয়েও তো অনেক ঝামেলা চলছে। তোরা তো আমির আদমি, তাও তো তোরা একটু হেল্প করতে আসিস না।
বলে আমি আবার তোমার ঝামেলা পোয়াতে যাব কেন, উর্মি বলছে। সূর্যের অবস্থা দেখে দীপা চিন্তা করছে, হঠাৎ করে কি এমন মেডিসিন যে দিচ্ছে উর্মি। ওনার হয়তো নার্ভ সিস্টেম কিছু প্রবলেম হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ওনার হয়তো সিলেক্টিভ মেমোরি লস হচ্ছে। উনি আমার নাম মনে রাখতে পারছেন, কিন্তু আবার আমাকে মনেও করিয়ে দিতে হচ্ছে মাঝে মধ্যে। রূপাকেও মনে রাখছেন, আবার ভুলে যাচ্ছেন। মানে কিছু বুঝতে পারছি না, মার ছবি দেখে আবার মাকে চিনতে পারছেন। কি যে হচ্ছে এসব কে জানে। রুডির কথা বলছে যে এত দেখার চেষ্টা করছি, ঘোমটাটার জন্য ঠিক করে মুখটাও দেখতে পাচ্ছি না, আবার সরিয়ে দেখলো চিনেও ফেলবে আমাকে। কি যে করি, এনাকে আমার সুবিধের বলে মনে হচ্ছে না, এরকম হুট করে এসে জুড়ে জুড়ে বসলো, মনে হচ্ছে কোনো চেনা শত্রু। এদিকে এই লাবণ্যর বান্ধবী বলে যে দাবি করছে নিজেকে, সে আবার বলছে যে আমার কাছে লাবণ্যর একটা চিঠি আছে। জয় দেখে বলছে এটা তো মায়েরই হাতের লেখা। অ্যাকচুয়ালি লাবণ্য তো একটা অনেক বড় পার্সোনালিটি, তো ইন্টারনেটে তার হাতের লেখা পেয়ে যায় রুডি, আর তার হাতের লেখা মানে রুডি নাকি হাতের লেখা নকল করতে পারে। তো সেই হাতের লেখা নকল করে লাবণ্যর হয়ে চিঠি লিখে নিজেই নিয়ে এসছে, আর সেটা দেখাচ্ছে জয়দেরকে। তো বলছে আমার বান্ধবী লাবণ্য বলেছিল আমি যখন আসবো তখন যাতে আমি থেকে যাই, তাই ডিরেক্ট আমি এখানে চলে এসেছি। এবার চিঠিটা দেখাচ্ছে। দীপা কিন্তু সমানে মনে মনে বলছে না না, একে আমার ঠিক লাগছে না, কেমন যেন ওই ইচ্ছে করে এখানে কোনো একটা বদমাশি করতে এসেছে। মায়ের ছবিটা ইচ্ছে করে ফেলে দিচ্ছিল। তখন রুডি কি করে, ইচ্ছে করে সবাইকে দেখাচ্ছে, এই দেখুন লাবণ্য আমাকে এগুলো পাঠাতো, ওর লাবণ্যজের কিছু জিনিস সঙ্গে করে নিয়ে এসছে। তখন বলছে হ্যাঁ এগুলো তো লাবণ্যজেরই জিনিস, তাই বলছে। এরপরে আবার একে একে সবার কাছে যাচ্ছে, তুমি তো অনুজা না, তোমার কথা খুব বলতো। সূর্যের কাছে যাচ্ছে, জয়ের কাছে যাচ্ছে, তারপর ছোটদেরকে বলে তোমরা তোমাদের নাম বলো। তখন এক এক করে আবার সবাই সবার নাম বলছে। তো বলছে যে আমি তোমাদের সবার জন্য গিফট এনেছি, দিয়ে সবাইকে আবার গিফট দিচ্ছে হাতে হাতে। তারপর সোনার কাছে গিয়ে বলছে তুমি এরকম সাদা পোশাকে কেন, তুমি কি উইডো হয়ে গেছো? তখন এই বলে সোনাকে জড়িয়ে ধরে। তো দীপার কিন্তু এই জিনিসটা মোটেও ভালো লাগে না, আর সোনাও খুব অস্বস্তি বোধ করে, এমনভাবে ধরেছে খুব অস্বস্তি বোধ করছে। তখন দীপা হাতটা ছাড়িয়ে বলছে এই ম্যাডাম তুই এখানে এখানে এই নে জল খা, বাইরে থেকে এসেছিস জল খা, এই বলে জল দিচ্ছে। আর দীপালিকে তখন বলছে উর্মিলা তুমি গেস্ট হাউসটা রেডি করে দাও, উনি ওখানেই থাকবেন। তখন দীপালি বলছে ঠিক আছে আমি রেডি করে দেবো। এদিকে তো সূর্য বলছে আমি উপরে যাচ্ছি, আমার ভালো লাগছে না, এমনিতেও ভালো লাগে না এমনিতেও ভালো লাগছে না। তখন বলছে যে সোনাকে বলছে তুই যোগা করবি আর তোর বাবাকেও যোগা করাবি, তাহলে দেখবি তোদের মন ভালো থাকবে, এই রুডি বলছে। ওদিকে মানে সূর্যের জন্মদিনের কথাটা শুনেছে, বলছে ও তোদের ফেস্টিভ্যালের মধ্যে আমি চলে এসেছি, তাহলে তো খুবই ভালো, আমিও তাহলে এর মধ্যে থাকতে পারবো। তখন দীপা বলছে কেন রে, মানে বলছে যে আমি তো লাবণ্যরই লোক, আমি লাবণ্যর লোক হয়ে থাকবো, তাই বলছে। বলছে কেন রে, লাবণ্য তো মানে উনি তো এই বাড়ির মালকিন ছিলেন, আর এতগুলো তো লোক আছে বাড়িতে, তাহলে তুই আবার এই বাড়ির লাবণ্য মানে ওনার লোক হতে যাবি কেন, এরকম ভাবে বলছে দীপা। তখন ওদিকে সূর্যের বাবা বলছে দীপালি তো কথাটা ঠিকই বলেছে। তখন রুডি কিন্তু মনে মনে বলছে শাশুমা আমি বুঝতে পেরেছি তুমি শাশুমাই আছো, এরকম বুদ্ধি তো শুধুমাত্র শাশুমারই থাকতে পারে। তবে তুমি তো ঘোমটা উঠিয়ে আমাকে দেখতে পারবে না, আর আমি তো আমার ইশারাতে সবাইকে নাচাবো, এমনকি তোমাকেও। তুমি ঘোমটা উঠিয়ে দেখলেই তো তুমি এক্সপোজ হয়ে যাবে, এরভাবে বলছে। আর এদিকে দীপা মনে মনে বলছে আমি তো কাউকে বলতেও পারছি না, কি যে করি আমি, তাই বলছে। দীপা বলছে হে ভগবান, যখনই আমি ভাবি যে এই বাড়ি থেকে চলে যাব তখনই কিছু না কিছু ঠিক চলে আসে। আমি বুঝতে পারছি এ কোনো ক্ষতি করতে এসছে এখানে, আমিও একে ছাড়বো না, এ শেষ দেখেই ছাড়বো। দীপা বলছে কিন্তু আমার কোনো ভুল হচ্ছে না তো, যাই হোক সত্যিটা আমাকে জানতেই হবে। ওদিকে রুডি বলছে আমি আবার যোগা ক্লাস করাই, সেই ক্লাস করাতে এখানে এসেছি। বলছে হ্যাঁ হ্যাঁ আপনি বসার ঘরে ক্লাস করাতে পারেন, অনেকটা বড় জায়গা, অনেক লোক ধরবে, তাই বলছে। দীপা কিন্তু এবার রান্নাঘরে চা বানাচ্ছে। উর্মি বলছে সবার চা হলো, তাড়াতাড়ি করো। বলে হ্যাঁ করছি তো, চা তো চায়ের সময় হবে না, চা পাতা দিব, চা পাতা রং ছাড়বে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি করো। বলে একটা কথা বল, তোর এই জেঠের না আজও বিমারি আছে, মানে কাউকে চিনতে পারে না, কিন্তু আবার কাউকে চিনতে পারে কাউকে চিনতে পারে না। আমাদের গ্রামে আবার যারা চিনতে পারে না তারা কাউকেই চিনতে পারে না। এনাকে আবার তোরা ছবি দেখাস দিয়ে আবার চিনতে পারে, কিন্তু তোরা আবার ওর বউয়ের ছবি দেখাস না কেন? উর্মি কিন্তু এই প্রশ্ন শুনে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।